আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। সালাম ও দুরুদ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর এত মহত্ব, যে নবীর চরিত্রের লাইফ টাইম সার্টিফিকেট দিয়েছেন মহান আল্লাহ তাআলা নিজেই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সেই নবীর প্রতি, সেই ইসলাম দ্বীনের প্রতি বিদ্বেষ নতুন কিছু নয়। যুগ যুগ ধরে কাফিররা চাচ্ছে ইসলামকে হেয় প্রতিপন্ন করতে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। ইসলামকে তারা চায় নিভিয়ে দিতে। এরা জানে না এই দ্বীনের আলো এরা কখনোই নিভাতে পারবে না। আগেকার সময় কাফির মুশরিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, নবীকে নিয়ে করত কটূক্তি, করত গালাগালি, করত আক্রমণ। নবীকে বলতো পাগল, নবীকে বলতো নির্বংশ। আর আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতারু, নিশ্চয়ই তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা আজও আছে। এই আধুনিক বিশ্বে নানানভাবে ইসলাম বিরোধীরা ইসলাম বিদ্বেষ করছে। ইসলামের বিরুদ্ধে বই থেকে নানান ওয়েবসাইট, ব্লগ বা সোশ্যাল মিডিয়ার কোনো এক কোণে বসে ইসলাম বিদ্বেষ হতো। এখন টিভি নিউজেও ইসলামের নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। এসব কারা করছেন জানেন? এসব করছে সেই সকল লোকেরা যাদের ধর্মের কোনো ভিত্তি নেই পরিপূর্ণ দ্বীন জীবন ব্যবস্থা। এরাই আবার ইসলাম বিদ্বেষ করছে। করাটাই স্বাভাবিক, কারণ এটাই যুগ যুগ ধরে করে এসেছে এরা। এদের সাহসের বাহবা দেওয়া উচিত। আজ মুসলিমরা যদি ওদের ধর্ম নিয়ে টিভি নিউজে আসে, তাহলে তাদের চুপ করে থাকা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আমি বুঝি না, এরা যদি ইসলাম নিয়ে এতই জানে, তাহলে জাকির নায়েকের মতো দ্বীনের দায়ীদের কাছে কেন যাচ্ছে না? যাবেই বা কেন? খ্রিস্টানদের পক্ষ থেকে অনেক খ্রিস্টান জাকির নায়েক হাফিজাহুল্লাহর সাথে ডিবেটে আসার সাহস রাখলেও হিন্দু পণ্ডিতরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, কটূক্তি করে, তারা আসার সাহস পায় না। আর এরাই দুই কলম জেনে ইসলামকে নিয়ে কটূক্তি শুরু করছে। যাই হোক, মূল কথায় আসি। নিউজ চ্যানেলে এক অজ্ঞ হিন্দু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুবই গভীর ও নিকৃষ্টভাবে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ। তার কটূক্তিগুলির বিষয়গুলি হল উড়ন্ত ডানাওয়ালা ঘোড়া, নবী মুহাম্মদ এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে, উড়ন্ত ডানাওয়ালা ঘোড়া, ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী ঘোড়া, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের বিষয়টাকে নিয়ে কটূক্তি করছি। প্রথম কথা হলো, ঘোড়ার কোনো কথাই নেই, বরং হাদিসে বোরাক বলা হয়েছে। সেটা কেমন প্রাণী তা স্পষ্ট নয়, বরং বলা হয়েছে বোরাক গাধা থেকে বড় এবং খচ্চর থেকে ছোট। হাদিস যদি দেখি তাহলে শায়বান ইবনে ফাররুক রাহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কাছে বোরাক আনা হলো। বোরাক গাধা থেকে বড় এবং খচ্চর থেকে ছোট একটি সাদা রঙের জন্তু। যতদূর দৃষ্টি যায় এক এক পদক্ষেপে সে ততদূর চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এতে আরোহণ করলাম এবং বাইতুল মাকদাস পর্যন্ত এসে পৌঁছলাম। তারপর অন্যান্য আম্বিয়ায়ে কিরাম তাদের বাহনগুলো যে রজ্জুতে বাঁধতেন, আমি সেই রজ্জুতে আমার বাহনটিও বাঁধলাম। তারপর মসজিদে প্রবেশ করলাম ও 2 রাকাত সালাত বা নামাজ আদায় করে বের হলাম। এই হাদিসে স্পষ্ট নবী মুহাম্মদ বোরাক দিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত গিয়েছেন। আর এই হাদিসের পরে জিবরাইল আলাইহিস সালামের কথা থাকলেও বোরাক দিয়ে যে আসমানে গিয়েছেন তার কোনোই বর্ণনা নেই। এবং হাদিসে বোরাককে কোনোভাবেই ঘোড়া বলা যায় না, কারণ এটা এক অন্য ধরনের জন্তু যার সম্পর্কে আল্লাহই ভালো জানেন, যার গতিও ছিল দৃষ্টি যাওয়ার মতো। এখানে কোনো না কোনোভাবে ডানাওয়ালা ঘোড়া ভাবলে ভুল হবে। এইবার একটা কথা বলি, প্রতিটা ধর্মেই মিরাকল রয়েছে। খ্রিস্টান ধর্মেও আছে, ইসলামেও আছে। নবীদের মিরাকলের কৈফিয়ত কোনো কাফিরকে দেওয়ার প্রশ্নই আসে না। বাইবেলে পবিত্র আত্মার প্রমাণ কি তাহলে দেয়া লাগবে, নাকি জিবরাইল আলাইহিস সালাম যার ডানা ছিল তারও কি কৈফিয়ত লাগবে? যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক দিয়ে শুধু বাইতুল মাকদাস পর্যন্ত গিয়েছেন, তারপর গায়েবী সিঁড়ি দিয়ে আসমানে গিয়েছেন।
এখন কথা হচ্ছে, মিরাজ, চাঁদ দ্বিখণ্ড করা, নবী সালেহ আলাইহিসসালামের পাথর ভেঙে উঠ আসা, নবী ঈসা আলাইহিসসালাম পিতা ব্যতীত জন্ম, সবই আল্লাহ করেছেন। আরও অনেক নিদর্শন আল্লাহ দেখিয়েছেন নবীদের মাধ্যমে, যাতে কাফিররা ইসলামে ফিরে আসে, কিন্তু তারা তা জাদু বলে উড়িয়ে দিত। এখন মজার কথা হলো, এই সব বিষয়ে নাস্তিকরা কথা বলে। নাস্তিকরা হয়তো ঈসা আলাইহিসসালামের পিতা ছাড়া জন্মকে মানতে পারে না, আবার সবকিছু কাকতালীয়ভাবে হয়েছে তা মানে। সমকামী নাস্তিক সমাজ, কিন্তু এক হিন্দুত্ববাদী যার ধর্মে কিনা হনুমান মানুষের মাথা কেটে হাতের মাথা লাগানো গণেশ, সূর্যদেব চন্দ্রদেব বহু মাথা, সোনার রথে ঘোড়া নিয়ে সূর্যদেব তা সূর্যের চারপাশে ঘোরা। এত এত পুত্তলিক মতবাদ যে ধর্মে ভরা, সেই ধর্মের মানুষরা ইসলামকে নিয়ে কটূক্তি করে, কত হাস্যকর বিষয়। যে ধর্মে কিনা সৃষ্টিতত্ত্ব নিয়ে বলা হয়েছে ডিম দুই ভাগ হয়ে মহাবিশ্ব তৈরি, যার কথা বেদে আছে, তার সাথে আছে মনুসংহিতাতে, সেই অণ্ড ফেটে সৃষ্টিতত্ত্বের অনুসারীরা ইসলামকে নিয়ে কথা বলে, বড় হাস্যকর বিষয়। পুরাণ শাস্ত্র তো বাদই দিলাম, পুরাণ থেকে রেফারেন্স দেয়া শুরু করলে, মহাভারত, মনুসংহিতা থেকে শুরু করলে তো আর কথাই নাই। কিছু হিন্দুরা যখন এসবের জবাব দিতে না পারে, তখন এসবকে বাতিল ঘোষণা দিয়ে দেয়। আসলে আমি বলি, তোমাদের ধর্মটাই বাতিল করে দেওয়া উচিত। তোমরা নাস্তিকদেরই আরেক মাস্তুতো ভাই হিন্দুত্ববাদী। এরা আবার আসছে ইসলামকে নিয়ে কথা বলতে। হিন্দু ধর্ম নিয়ে রসিকতা শুরু করলে তার শেষ আর হবে না। এত এত পুত্তলিক মিথ আছে যার বলার বাকি নেই। যে ধর্মে কিনা ডিম, অন্ডকোষ ফেটে মহাবিশ্ব সৃষ্টি, পৃথিবী কড়াই, গোল্ডেন এগ অ্যান্ড ইউনিভার্স, হনুমান গণেশ সূর্যদেবের ঘোড়া নিয়ে সব সময় ঘোরাঘুরি, এই সব মিথ আছে, সেই সব মানুষরা ইসলামের নিদর্শন নিয়ে কথা বলতে আসে, খুবই লজ্জাজনক বিষয়। নবী মুহাম্মদ ও আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে। একটা বিষয় খেয়াল করেছেন, ইসলাম বিদ্বেষীরা ইসলামকে নিয়ে অভিযোগ করতে করতে আর জবাব পেতে পেতে এখন তাদের সব চক্রান্ত ব্যর্থ হওয়ার কারণে তারা সেই একই বস্তাপচা পুরনো অভিযোগ নিয়েই পড়ে আছে। হিন্দুত্ববাদী এসব নিয়ে কথা বলে নাস্তিকদের পা চেটে, আর নাস্তিকরা বলে খ্রিস্টানদের পা চেটে। তো এই সব অভিযোগ হিন্দুত্ববাদীদের মুখে মানায় না। যাই হোক, কয়েকটা কথা বলি। এক, নবী মুহাম্মদের সময় কম বয়সে বিয়ে কমন ছিল। প্রমাণ, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে অলরেডি বিয়ের প্রস্তাব কথাবার্তা চলছিল। 2, নবী কি নিজ ইচ্ছায় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছেন কম বয়সে? উত্তর হলো না, বরং আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের আদেশ দিয়েছেন, এবং আল্লাহর ইচ্ছাই রাসূলের পালনীয় এবং ইচ্ছা। 3, নবী চাইলেই সেই সময় বিয়ে করতে পারতেন কম বয়সের মেয়েকে, কারণ সেই সময় সেটা কমন বিষয় ছিল, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি, বরং শুধুমাত্র আল্লাহর আদেশেই করেছেন। 4, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ জীবন 9 বছরের সংসারে আয়েশার কোনোই সমস্যা ছিল না, না ছিল শারীরিক না মানসিক। বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন এবং পছন্দ করতেন এবং অনেক সম্মান করতেন। সুতরাং মায়ের থেকে মাসির দরদ বেশি পড়ে লাভ নাই। 5, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত কম বয়সের নারীদের বিবাহের ইচ্ছা রাখতেন, তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় এবং বিধবা ছিলেন, তাকে বিয়ে করতেন না, তাও যুবক বয়সে। 6, যদি বলেন কেন মহামানব কম বয়সের মেয়েকে বিয়ে করেছেন, আবারও বলছি, আল্লাহ স্বপ্নের মাধ্যমে বলার কারণেই বিয়ে হয়েছে, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ের অনেক হিকমত আছে। 7, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কম বয়সের মেয়েদের প্রতি আকৃষ্ট থাকত, তাহলে যুবক 25 বছর হয়ে খাদিজা বা পরের বিধবা স্ত্রীদের বিবাহ করতেন না, আর কাফিরদের নারী লোভের প্রস্তাবও প্রত্যাখ্যান করতেন না। 8, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনোই শারীরিকভাবে কোনো সমস্যার কথা বলেনি, বরং কম বয়সে বাচ্চা জন্মের ঘটনা আমরা জানি, আর তখন সেটা কমন ছিল। 9, নবীর স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। দেখুন কয় হিকমত। 10, যারা বলে স্ত্রী না বানিয়ে অন্য কিছু বানিয়ে আনলেও তো হতো, তাদের বলি, আল্লাহ আপনাদের আদেশে চলবেন না, তিনি যা ইচ্ছা তাই করেছেন, আর বিবাহের থেকে বড় বন্ধন আর কিছু নেই। 11, আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে তার দাম্পত্য জীবনে কোনো দুঃখ, শারীরিক সমস্যার খোঁজ নেই। 12, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বরং চাইতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সাথীদের মতন, খেলেছেন, প্রতিযোগিতা করেছেন। সম্মান আর ভালোবাসার জন্যই আয়েশা চাইতো খাদিজার থেকেও যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসে।
কম বয়সে বিবাহ যে আগে কমন ছিল তার কি প্রমাণ লাগবে? আপনারা আপনাদের নানিদের বিয়ের বয়স জেনে নেবেন, তাও নিন প্রমাণ। মাত্র 100 থেকে 200 বছর আগের কথা। স্বামী স্ত্রীর বিয়ের বয়স: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 8 বছর, দেবেন্দ্রনাথ ঠাকুর 6 বছর, রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছর। আশা করি আর লাগবে না, যেখানে মাত্র কয়েক বছর আগে এমন কালচার ছিল, সেখানে 1400 বছর আগে 6 এবং 9 সময়কে না মানা আসলেই অজ্ঞতাবোধ কিছু নয়। এবার মজার ব্যাপার হলো, হিন্দুত্ববাদী যেহেতু এসব বলছে, তাহলে তো আরও কথা বলা লাগে। আমাদের নবী মোহাম্মদ যিনি রাসূল ছিলেন, তার বিবাহ নিয়ে যদি বলা হয়, তাহলে হিন্দুত্ববাদীদের ধর্মের প্রভুদের নিয়ে কেন বলবো না? শ্রীরাম দেবী সীতাকে বিয়ে করেন যখন দেবী সীতার বয়স 6 বছর। শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিয়ে করেন যখন রুক্মিণীর বয়স 8 বছর। 8 বছরের ঋতুস্রাব স্পর্শ না করা রুক্মিণীর সাথে বাসর রাতে যৌন মিলন করতে করতে অজ্ঞান করে ফেলে হিন্দুদের ভগবান কৃষ্ণ। এবার দুটো কথা। এক, আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর বৈবাহিক কি কোনো সমস্যা ছিল বা শারীরিক সমস্যা? উত্তর, না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ। আয়েশার চোখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন। আয়েশা নবীকে ভালোবাসার, নবীকে শ্রদ্ধা করত এবং সম্মতিতেই বিবাহ হয়, এবং আয়েশার কোনো শারীরিক সমস্যা হয়নি নবীর জীবনে। 2, রুক্মিণী এর বৈবাহিক কি কোনো সমস্যা ছিল বা শারীরিকভাবে? উত্তর, কৃষ্ণের সহবাসে রুক্মিণী বেহুশ অজ্ঞান হয়ে গিয়েছিল। বাকিটা আর বলতে ইচ্ছুক নই। শেষে একটি কথা বলতে চাই। শোনো, ইসলাম বিদ্বেষীরা, তোমাদের আগে ফেরাউন, কারুন, নমরুদরাও ব্যর্থ হয়েছে এবং তোমরাও হতে থাকবে। ইসলাম দিন সত্য, যা থাকবে সারা জীবন, যার আলো তোমরা নিভাতে পারবে না। এই সত্য দিনকে মেনে নাও, কুরুক্তি বন্ধ করে দাও। হে সত্য প্রত্যাখ্যানকারী, শুনে রাখো, লা তারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে।